প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা যদি বাস্তবতার বিষয়গুলো শিখতে চাই, প্রকৃতি আমাদেরকে অনেক বাস্তবতা এবং সাধারণ জীবনের ধারাবাহিকতাগুলো খুব সহজেই শেখাতে পারে। আমরা একটু দেখি। আমি এসেছি যমুনা নদীতে, যমুনা নদীর পাশে। এটি বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের অন্তর্গত। যমুনা নদীর পাশে আসলে বোঝা যায় বাস্তব জীবনের একটা খুবই সহজ সরল রূপ। সাধারণত বর্তমান বাংলাদেশে আমরা লক্ষ্য করি গ্রামে গঞ্জে বা শহর অঞ্চলেও জমি জায়গা নিয়ে বিরোধ হয়। ভাই ভাইকে খুন করে, একটু স্বার্থের প্রয়োজনে কাছের অনেক আপনজনও জমি জমা বিষয়ে ঝগড়াঝাটি করে নানা জটিলতা, এমনকি প্রাণনাশের পর্যায়ে চলে আসে। কিন্তু এই যমুনা নদীতে আসলে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যায় যে শত শত হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এগুলো তো কারো না কারো জমি ছিল, এগুলোতেও কারো না কারো অংশ ছিল। আজ এই জমিগুলো নদীগর্ভে বিলীন। দূর দূরান্তে যতটা চোখ যায় দেখা যায় নদীর প্রখরতায় কত ভিটে মাটি জমি অকাতরে বিলীন হয়ে গেছে। এক্ষেত্রে কেউ কি কোনো অভিযোগ আনতে পারে কারো বিরুদ্ধে? এখানে কি কারো স্বার্থ কাজ করে না? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই পাশটা ছিল, ওই দূরে যে গাছের অগ্রভাগ দেখা যাচ্ছে, এটা একসময় আবাদি জমি ছিল। পার্শ্ববর্তী বিভিন্ন যে ছোট ছোট চরগুলো দেখা যাচ্ছে, এগুলো এক আধ বছর পর কোনোটি বিলীন হয়ে যায়, আবার কোনোটি নতুন করে তৈরি হয়। এই বাস্তবতার মাঝে কত মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে নতুন করে আবার ঠিকানা খোঁজার চেষ্টা করে। অথচ আমরা আমাদের বসতবাড়ি বা চাষাবাদি জমির সামান্য একটা আল কাটা নিয়েও ঝগড়াঝাটি করে অনেক কেস ফেস, অনেক কোর্ট কাছারি হতে দেখেছি। কিন্তু আমরা যদি একটু শান্ত হয়ে প্রকৃতির দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে পার্থিব জগতে আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। আমরা যদি একটু শিক্ষা নেই, একটু ধৈর্য ধারণ করি এবং পরস্পর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলাফেরা করি, তাহলে আমাদের জীবনের জটিলতাগুলো হয়তো একটু সহজ হয়ে যেতে পারে। কিছুদিন আগেও ওই সামনের বাঁধ পর্যন্ত এই জায়গাটুকু সোজা ছিল, আবাদি জমি সবুজ শ্যামলিমায় ভরা ছিল। কিন্তু এবারে এসে এখানে বেশ কয়েক বিঘা, কম করে হলেও তো শত বিঘার মতো জমি ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে কোনো অভিযোগ কেউ করতে পারেনি, কেননা এটি প্রকৃতির একটি খেলা। আমরা আমাদের জীবনের ছোট ছোট স্বার্থগুলোকে, ছোট ছোট উপযোগিতাগুলোকে এত বেশি গুরুত্ব দিই, মাঝে মাঝে রক্তের সম্পর্ক ভুলে যাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সম্পর্ক ভুলে যাই একটু স্বার্থের খাতিরে। কিন্তু প্রতিনিয়ত যেখানে মানুষ ঘরবাড়ি ভিটেমাটি হারাচ্ছে, কাউকে অভিযোগ দেওয়ার কোনো উপায় এখানে নেই। এই যে বড় নদীটি দেখছেন, এখানে কেউই স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। 2 বছর এ চর ভেঙেছে তো 2 বছর ও চর ভেঙেছে। কে কখন বাস্তুহারা হয়েছে এর কোনো নজির লিপিবদ্ধ নেই। কত লোক ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। শত শত বিঘা জমি এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর এই প্রখরতায় হারিয়ে গেছে অনেক মানুষেরই স্বপ্ন, শৈশব, কৈশোর। অনেকেই ভিটামাটি হারা হয়ে
অন্যত্র বাসস্থানের খোঁজে চলে গেছে। আমাদেরকে বিধাতা এ ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক এবং আমরা সাময়িক জীবনের এই স্বার্থ নিয়ে কোনো ধ্বংসাত্মক পথ আমরা বেছে না নেই, এমন প্রত্যাশা থাকবে। যদি কখনো আপনাদের কারো মনে হয় আসবেন, বড় নদীর পাশে বসবেন, দেখবেন নদী আমাদেরকে কি শিক্ষা দেয়। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।